জয় মাতারা। আমি পীযূষ সরকার। শাস্ত্রীজি আমার গুরুদেব, দাদা সম্মত। আমি বলে বোঝাতে পারবো না যে আমি প্রচুর হেল্প পেয়েছি শাস্ত্রীজির কাছ থেকে। আমাকে শাস্ত্রীজি বলেছিল আমার একটা চাকরির প্রবলেম হচ্ছিল, আমার মা ওনার কাছে নিয়ে এসেছিল আমাকে, এবং উনি বলে দিয়েছিল যে 42 দিন পর তোর বাড়িতে সরকারি চাকরি করা নাড়বে। এবং 42 দিন তো লাগেইনি, আমার 31 দিন সামথিংয়ের মধ্যে সরকারি চাকরি হয়ে যায় এবং আমি প্রাইমারি জব পাই। আমাকে বাবা বলেছিল যে তোর সুন্দর সুখের জীবন হবে। এই আমার একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, ছেলেই বলেছিল। আমার বউ খুবই ভালো। সব এই যা কিছু হয়েছে সব কিছু আমার এই তপন শাস্ত্রী বাবার আশীর্বাদে হয়েছে। এবং বাবার সঙ্গে আমি তারাপীঠ যাই, এবার কামাখ্যা যাওয়ারও বাবার সঙ্গে ইচ্ছা আছে, যাব। হ্যাঁ, মাতার আশীর্বাদে। বাবা প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালো মানুষ, উনার মতো মানুষ হয় না। আমার কাছে গুরুদেব উনি। জয় মাতারা, জয় তপনদার জয়। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। এই সপ্তাহে আপনার কেমন যাবে আমি প্রতি বছরের বলেছি, মাসের বলছি, এবং সপ্তাহে কেমন যাবে আপনাদের কালার বলে দিলে আপনারা কি করলে ভালো হবে সেগুলো বললে আপনারা উপকৃত হচ্ছেন, অনেকে অনুষ্ঠানটা দেখছেন। এই সপ্তাহে আপনার কেমন, এই সপ্তাহ মানে 17ই মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত 2025-এর মার্চ মাস কেমন যাবে। 17ই মার্চ থেকে 23শে মার্চ। তো এই যে রাশি লগ্ন অনুযায়ী যে পজিশন, সঞ্চার অনুযায়ী পজিশন, এখন বর্তমানে যেটা পাচ্ছি আমরা, মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে বসে আছে বৃহস্পতি, মিথুনের ঘরে মঙ্গল বসে আছে, কন্যার ঘরে কেতু বসে আছে, চন্দ্র এখন উপস্থিত প্রোগ্রামটা করছি তুলার ঘরে, তারপর চলে যাবে বৃশ্চিক, তারপর ধনুতে চলে যাবে মাসের শেষে, মানে সপ্তাহ শেষে ধনুতে চলে যাবে। শনি এখন বসে আছে কোথায়, কুম্ভের ঘরে, আর বসে আছে রাহু, বুধ, শুক্র, রবি বসে আছে মীনের ঘরে। তো এই সপ্তাহ মোটামুটি মেষ রাশি, মেষ লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে বলবো কিছু ভালো মন্দ মিলিয়ে যাবে বলেছি। মেষ রাশির ক্ষেত্রে একটু বারবার বলছি একটু সতর্কতার মধ্যে থাকতে বলবো। আর্থিক স্বাচ্ছন্দ্যের কিন্তু অভাব হয়ে যাবে এই সপ্তাহে, নানান প্রতিকূলতার মধ্যে সম্মুখীন হতে হবে, এবং আপনার সন্তানের চোখের একটা সমস্যা আসতে পারে, সেই নিয়ে কিন্তু একটা ভোগ হতে পারে, এবং পেট জাতীয় সমস্যায় আপনি ভুগতে পারেন, এবং ভোগান্তি বিভিন্ন দিক থেকে হওয়ার যোগ কিন্তু প্রবল এই সপ্তাহের আছে। সন্তানের কাছ থেকে কোনো আনন্দের খবর পাবেন, সেটাও কিন্তু খবর আসছে। পিতামাতার শারীরিক অবনতি ঘটানোর সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। যারা বিদেশে আছে তাদেরকে একটু চিন্তার বিষয় হতে পারে এই সপ্তাহে, কিছু বাজে খবর, বাজে কিছু হতে পারে। সাবধান, যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কাছে বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন, দেখবেন অনেক ভালো হবে। অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে। এরপর আসবো বৃষ রাশি। নানান সমস্যায় চর্চিত হতে হলেও সপ্তাহের শেষের দিকে সেগুলো সব সমাধান হবে। আর্থিক অবস্থা খুব শুভ হবে, খুব একটা সমস্যায় পড়তে হবে না। বিভিন্ন রকমের মিসলেনিয়াস সমস্যা থাকবে, কিন্তু সেগুলো ছোট ছোট। যাতে বৃষ রাশি, বৃষ লগ্ন, বিদ্যার্থী, চাকরি প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে শুভ। তারা এই সপ্তাহে চাকরির একটা যোগ হতে পারে। যারা পড়াশোনা করছে তাদের কৃতকার্য হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। পরীক্ষা বা ইন্টারভিউ যাদের আছে তাদের খুব ভালো হবে। তারা কিন্তু ভীষণ একটা ভালো জায়গা আমি পাচ্ছি, সেই জায়গা থেকে কিন্তু ভীষণ উন্নতির যোগ পাচ্ছি। চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও বিশেষ উন্নতি পাচ্ছি। এবং এতদিন ধরে যে একটু ভুগছিলেন শরীর স্বাস্থ্য, সেটাও কিন্তু রিলিফ হবে। এবং এতদিন কোনো বকেয়া পুরনো টাকা পাচ্ছিলেন না, সেটাও কিন্তু এই সপ্তাহে পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। আপনারা মিলিয়ে নেবেন, কিন্তু পাবেন। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির আয় মোটামুটি ভালো, ব্যয় কিন্তু কিছুটা হয়ে যাবে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে হতে পারে, শারীরিক সমস্যা একটু বিব্রত হতে পারেন, মাথার মুখমণ্ডল কোথাও না আঘাত বা বিভিন্ন দিক থেকে সমস্যা হতে পারে। সন্তানের পড়াশোনা, শরীর নিয়ে একটু চিন্তা হওয়ার সম্ভাবনা প্রবল আছে। হঠাৎ অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে মিথুন রাশির, মিথুন লগ্নের ক্ষেত্রে, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখা উচিত। যাদের কর্কট রাশি, মা বাবার শরীর নিয়ে বিশদভাবে বিব্রত এবং চিন্তায় থাকার কথা। বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে, তার জন্য টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে। ভ্রাতা ভগ্নির সঙ্গে একটা সম্পর্ক দূষণ হতে পারে। যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন, এই সপ্তাহটা যাবে 17 থেকে 23-এর মধ্যে। কাজকর্ম যেখানে করছেন সেখানে পরিবর্তন আসতে পারে হঠাৎ করে। সরকারি চাকরিজীবী আছে তাদের ট্রান্সফার হয়ে যেতে পারে অন্য জায়গায়, সেই যোগটাও কিন্তু পাওয়া যাচ্ছে। মানসিক একটা অবসাদ দেখা দিতে পারে, এবং ধার দেনার মধ্যে একটা ডিস্টার্ব আসতে পারে। আপনার একটু মান সম্মান খোয়া যেতে পারে এই সপ্তাহটা। সবসময় যে কোনো জায়গায় কথা বলুন না কেন, একটু মেপে চোখে বলবেন, একটু সাবধানে বলবেন, একটু বিনয়ী হয়ে কথা বলবেন।
নাহলে আপনার জীবনে বড় বিপদ কিন্তু নেমে আসতে পারে। বিশেষ করে আমি বললাম কালারগুলো বলতে ভুলে গেছি, মেষ রাশির বললাম যে কী যাবে। মেষ রাশির ক্ষেত্রে এবারে কিন্তু এই সপ্তাহটা অবশ্যই কিন্তু মেরুন এবং সবুজ রঙের পরুন, খুব ভালো হবে। বৃষ রাশির ক্ষেত্রে সাদা এবং সোনালি কালারটা পরুন। মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই সবুজ এবং অলিভ গ্রিন হালকা সবুজ পরুন। কর্কট রাশির ক্ষেত্রে অবশ্যই সাদা এবং লাল পরুন। সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই পরবেন কিন্তু বলে সিংহ রাশির ব্যাপারটা আগে বলে নিই। সিংহ রাশির ক্ষেত্রে কালারটাও বলে দিচ্ছে, সিংহ রাশির কালার অবশ্যই গোলাপি এবং হলুদ, এই কালারটা পরুন। সিংহ রাশি যাদের তাদের শ্বাসকষ্ট এবং কিডনিজনিত সমস্যা দেখা দিতে পারে। তা যারা অনেকদিন সুগার রোগে ভুগছেন তাদের কিন্তু ডায়ালিসিস হওয়ার সম্ভাবনা প্রবল আছে। খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন এবং একটু রেস্ট্রিকশনে থাকার চেষ্টা করবেন, এরকম যোগ কিন্তু পাচ্ছি। একবার ডায়ালিসিস শুরু হলে কিন্তু চলতেই থাকবে, বড় বিপদ সংসার আমরা দেখেছি বিভিন্ন দিক থেকে। ভগবান করুক যে না হোক, কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে এবার এই জায়গাটা আছে, সব দিকে সমস্যার সম্মুখীন হবে। টাকা পয়সা হো হো করে বেরিয়ে যাবে এই সপ্তাহে। হ্যাঁ, সব কিছু ভুল চিকিৎসার শিকার হতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে যদি কোনো এই সপ্তাহে কেউ বলে ডাক্তার অপারেশন করতে হবে, আপনি ভুল চিকিৎসার শিকার হবেন। আর একটা ডাক্তারের ওপিনিয়ন নিয়ে সমস্ত কিছু করবেন, এটা আমি বারবার বলে থাকি। সিংহ রাশির ক্ষেত্রে ভুল চিকিৎসার একটা সময় শিকার হতে পারেন, যার ফলে ওষুধপত্র ভুলভাল খাওয়ার ফলে আপনার শরীরে অনেক রোগ জ্বালা বেড়ে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে বলবেন। কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ ঝুট ঝামেলা হতে পারে, খেয়াল রাখবেন। পরিবর্তন এবং পদোন্নতির সম্ভাবনা দুটোই পাওয়া যাচ্ছে। যারা খুব উচ্চ পদে আছেন তাদের কিন্তু একটা পদোন্নতি হবে, যারা একটু নিম্ন শ্রেণীর পদে আছে বা একটু মাঝামাঝি পদে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অবনতি হতে পারে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটু নজর দিতে হবে, তাদের পড়াশোনার রেজাল্টের ক্ষেত্রে একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে একটু ঝুট ঝামেলা হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। মান সম্মান একটু হানি হওয়ার যোগ কিন্তু প্রবল। যাদের সিংহ রাশি অবশ্যই কালারটা আমি বলে দিয়েছি, সেই কালারটা ইউজ করুন। কন্যা রাশির ক্ষেত্রে বলবো লোহা বা গাড়ি বিজনেসদের ক্ষেত্রে যারা করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ। লোহার বিজনেস যারা করছেন, প্রমোটারি যারা করছেন, লোহা গাড়ির বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ। এবং যারা ট্রাভেলসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো ভালো খবর কিন্তু চলে আসবে, সেই যোগটা পাচ্ছি, সফলতা আসবে। শারীরিক সমস্যা কিছুটা থাকবে, বাড়িতে কোনো নিকটজনের অসুস্থতার জন্য একটু বিঘ্নিত হতে পারেন এবং সেই দিকে একটু খেয়াল রাখবেন। পরীক্ষার্থী এবং বিবাহিত যারা আছেন, বিবাহে যারা আছেন তাদের ক্ষেত্রে নানা রকম বাধার সম্মুখীন হতে হবে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখা দিতে পারে। বিয়ে ঠিক হয়ে গেছে, সেখানে কিন্তু একটা বাজে খবর আসতে পারে, সেটা আবার ঝামেলা হয়ে মিটে যাবে, একবারে নেগেটিভ কিছু না, কিন্তু এই সপ্তাহে একটা এরকম খবর হতে পারে। দুই পক্ষ, পাত্রপক্ষ পাত্রীপক্ষের বাবা মা ছেলে মেয়ের সঙ্গে যখন কথা হবে একটু মেপে চোখে বলবেন, দেখবেন অনেক ভালো। আপনার এই সাবধানতা কিন্তু, আমার এই কথা সাবধানতাটা কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু ভালো কিছু করে নিয়ে আসবে, সেদিকে কিন্তু ভীষণ উদ্বেগ মেনে চলা উচিত আর কি। এই সপ্তাহটা কথা একটু কম বলি হলো, কথাতেই শত্রু বলে। আমরা যে চুপ থাকি, শাস্ত্রে বলছে সবসময় উগড়াবে, সবসময় গিলে নেবে, উগড়াবে কম, বলবে কম, কথা শুনবে বেশি। প্রত্যেকের উদ্দেশ্যে এটা বলবে, এটা করুন, দেখবেন জীবনে শত্রু হবে না, উন্নতি হবে এবং সর্ববাধাগুলো কাটবে। সব কিছু কি বলবে কম, কিন্তু গিলবে, যা বলছে শুনে নেবে। আপনি নিজে কিছু কম বলবেন, অযথা এক্সট্রা কথা বলা উচিত না আমি মনে করি। যাই হোক, এগুলো একটু মেনে চললে সব রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে এই সপ্তাহটা, বা সবসময় সারা জীবন এটা মানলে খুব ভালো। এটা দারুণ একটা কথা, গিলবে বেশি, উগড়াবে কম। যত কথা, যত শত্রুতা, যত সাংসারিক অশান্তি সব এই কথার থেকে হয়, কিন্তু দেখবেন মিলিয়ে নেবেন। টুক করে বাড়িতে বাবা মা ছেলে বৌমা সব আছে, টুক করে একটা কথা হলো, সামান্য একটা কাপড় কাচা নিয়ে একটা কথা হয়ে গেল, একটা সাবান নিয়ে, একটা তেল নিয়ে, একটা রান্না নিয়ে কথা হলো, ব্যাস। না বললেই হলো, হালকা করে সুবিধা করে সুন্দর করে বললেই হলো। সেই অশান্তি থেকে ডিভোর্স, সেই অশান্তি থেকে বাবা ছেলের বিচ্ছেদ, সেই অশান্তি থেকে ভাই বোনের মধ্যে ঝগড়া, সেই অশান্তি থেকে আরও যাদের সদস্য আছে তাদের সঙ্গে একটা ব্যাপার হচ্ছে। কথাতেই সব হয়। কথা যদি আপনি সুন্দর করে বলে, একটু নরমভাবে বলে যদি ম্যানেজ করা যায়, কথা তো বলতেই হবে, নাহলে তো প্রবলেম হবে। আমার একটু ভাত দরকার, আমার একটু তরকারি দরকার, আপনাকে না বললে আমি দেবেন কি করে? বলতে হবে তো, আমার একটু ভাত লাগবে কি তরকারি লাগবে, বা আমার এই জিনিসটা লাগবে, বলতে হবে কথা। কিন্তু তার মধ্যেও কিন্তু ওটা সুন্দর করে বলবেন,
কারণ এখন যুগটা খুব খারাপ চলছে, এখন জায়গাটা খুব খারাপ আছে, গ্রহের নক্ষত্রের পজিশন খুব একটা ভালো নেই। রাহু বুধ শুক্র রবি 29শে মার্চের পর থেকে শনি ঢুকে যাচ্ছে, 6টা গ্রহের ওখানে অবস্থান হচ্ছে। ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে কি হতে পারে আপনারা জানেন। এই সব গ্রহের জন্য আমি বারবার বলেছি আগুন লাগবে, আগুন লেগেছে। এইসব গ্রহের জন্য তুষার ধস নেমেছে, এইসব গ্রহের জন্য এই ক্যালিফোর্নিয়ায় আগুন লেগে গেল, বিভিন্ন দিক থেকে আগুন লাগছে, তুষার ধস নামছে, প্লেন ক্র্যাশ হচ্ছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কুম্ভের লোক কত মারা গেল পদপিষ্ট হয়ে। এগুলো কিন্তু এই গ্রহের অবস্থান। 29শে মার্চের পর শনি ঢুকে যাচ্ছে, 6টা গ্রহ কিন্তু একসাথে ঢুকছে। দারুণ একটা বাজে খবর কিন্তু একটা 6টা গ্রহ একটা ঘরের মধ্যে যদি 100 জন লোক থাকে, 10/10 ঘরে একটা 100 জন লোক ঢুকে 200 লোক ঢুকে গেল, কেউ ভালো থাকবে না। সেরকম একটা মিনের ঘরে থাকছে রাহু বুধ রবি, রাহু শুক্র শনি সব একসাথে ঢুকছে 6টা গ্রহ, এটা ভালো না। মকর রাশির ক্ষেত্রে আমি আসবো, তো মকর রাশির ক্ষেত্রে একটু বলবো, একটু যারা মকর রাশি তাদের ক্ষেত্রে একটু সাবধান বেশি অবলম্বন করা দরকার। তো কন্যা রাশির কালার অবশ্যই কিন্তু হলুদ এবং সবুজ, এই কালারগুলো ইউজ করবেন। যাদের তুলা রাশি কিছু দেনাদানি হয়ে যেতে পারে, হ্যাঁ, তবে বিশেষ সমস্যার কারণ খুব একটা হবে না, সেগুলো আবার শোধ হয়ে যাবে। হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির যোগ আছে, চাকরি ক্ষেত্রে ভীষণ উন্নতির যোগ আছে, চাকরিতে বিশাল প্রমোশন একটা হতে পারে, বা চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব ভালো যোগ পাচ্ছি। ঝুলে ছিল তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি পাচ্ছে, কাপড় জামা সেন্সরো পাউডার জল ইত্যাদি বিজনেস, লিকুইড বিজনেস এবং ফ্যান্সি আইটেমের যাদের বিজনেস আছে তাদের ক্ষেত্রে উন্নতির যোগ পাচ্ছে। এই সপ্তাহে ভালো কিছু হওয়ার যোগ আছে, ভালো কিছু অর্ডার পাওয়ার যোগ আছে, সেই যোগটাও কিন্তু পাচ্ছি। গলায় ও চোখে একটু সমস্যা হতে পারে, ইএনটির একটু সমস্যা হতে পারে, সেই জায়গায় কিন্তু ভালো ট্রিটমেন্ট করাতে হবে, নাহলে ভুল চিকিৎসার সমান গোলমাল হতে পারে। এবং জমি জায়গা সংক্রান্ত আইনি একটা ঝামেলা লেগে যেতে পারে, একটা পুলিশি হয়রান কিন্তু হতে পারে, সেদিকে খেয়াল। এবং তুলা রাশির ক্ষেত্রে হলুদ এবং লাল কালারটা পরবেন এই সপ্তাহে, দেখবেন অনেক ভালো হবে। অন্তত রুমাল পেন লাল কালার হলুদ কালারের মধ্যে রাখবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক চাপ প্রচুর থাকবে, আয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে প্রচুর, এবং জমি জায়গা থেকে কিছু প্রাপ্তি হতে পারে, সেই দিকটাও পাওয়া যাচ্ছে। লেখাপড়া এবং পরীক্ষার ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে উন্নতির যোগ প্রবলভাবে। চাকরি বিচ্যুতির সম্ভাবনাও আবার রয়েছে, সেদিকেও খেয়াল রাখতে হবে। চাকরির স্থলে কথাবার্তা কম বলতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গোলমাল হতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। সন্তানের ক্ষেত্রে কিছুটা শুভ আছে, তাদের কাছ থেকে শুভ কিছু খবর পাওয়ার একটা যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। মানসিক একটা অস্থিরতা দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রীর শরীর নিয়ে একটু চিন্তা থাকবে, স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে একটু দূষণ হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। এরপর আসবো আমি ধনু রাশি। ধনু রাশির পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, খুব সুন্দর আছে। 29শে মার্চের পর ধনু রাশির ক্ষেত্রে একটু খারাপ পাওয়া যাবে, সেটা আমি বলবো ডিটেলসে। সন্তানের শরীর এবং পড়াশোনা নিয়ে খুব ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। আর্থিক ভারসাম্য প্রচণ্ডভাবে বজায় থাকবে। নিকটজনের সাথে একটু ভুল বোঝাবুঝির ফলে, বন্ধু বান্ধবের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে আপনার অনেক ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হতে পারে, সেদিকে একটু সচেতন থাকতে বলবো এই সপ্তাহটা, আমি বারবার বলে থাকবো। সম্পর্কে একটা ভুল বুঝিও হতে পারে, সম্পর্ক দূষণ একটা হতে পারে স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকার মধ্যে, সেই জায়গাটা ডিস্টার্ব হতে পারে। খুব বন্ধুত্বর সম্পর্ক কিন্তু বিচ্যুতি ঘটতে পারে। বকেয়া পাবনা কিন্তু অনেকদিন থেকে জমে পাচ্ছিল না, সেটা কিন্তু পাবেন, সেটা পাচ্ছি। তাতে করে বিশেষ করে উপকৃত হবে। বাড়ি ঘর সম্পত্তি কেনার জন্য যে প্ল্যান করছেন সেটা হবে। সন্ততির বিয়ে দিতে পারছেন এই সপ্তাহে, দেখবেন অনেকটা খবর কিছু ভালো হবে। যদি চৈত্র মাস কিন্তু খবরটা হবে, গল্পটা হবে, সে গল্পের মূল পর্বটা বৈশাখ মাসে দেখবেন সেটা ক্লিক করে যাবে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, যথেষ্ট ভালো আছে। হলুদ এবং লাল কালারটা পড়ুন ধনু রাশির ক্ষেত্রে। এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বিপদ, যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের ক্ষেত্রেও ডিস্টার্ব আছে একটু, যারা আছেন তাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্য, গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। কারণ মকর রাশির ক্ষেত্রে আমরা 7.5 বছর যুগযন্ত্রণায় ক্ষতবিক্ষত ছিলাম। 29শে মার্চ রাত্রি 9:44 পর শনি ঢুকে যাচ্ছে মীন রাশিতে, মকর রাশির ক্ষেত্রে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এই সময়টা প্রত্যেকের উদ্দেশ্য বলবো, মকর রাশি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে। আমরা যখন প্লেনে উঠি দেখবেন, প্লেন যখন স্টার্ট হচ্ছে তখন এয়ার হোস্টেস পর্যন্ত বসে যায়, আমরা কিন্তু বসে যাই। বাথরুম গেলে না করে দেয়, চুপচাপ বসে থাকতে, বেল ফেল বেঁধে বসে থাকা যায়। এবং এয়ার হোস্টেস যারা আছে তারাও কিন্তু বসে যায়। প্লেন যখন স্টার্ট হচ্ছে, প্লেন যখন উঠছে আকাশে, উড়বে,
রানওয়ে থেকে উঠবে, দেখবেন আমরা সব বসে যাই, ওটা চুপচাপ থাকি। আবার যখন প্লেন নামবে দেখবেন, রানওয়ে নামবে, প্লেনটা ল্যান্ড করবে, সেই সময় দেখবেন একটু চুপচাপ থাকতে, স্বতন্ত্র থাকতে, ভয় থাকতে হয়। এই শনি কিন্তু যাওয়ার সময় আর আসার সময় কিন্তু গোলমাল করে দেয়। এই 7.5 কি জিনিস আপনারা জানেন? মকর রাশি 7.5 বছর কি গেল, এরপর 29শে মার্চের পর মকর রাশি ভীষণ ভালো। 29শে মার্চ একটু দেরি আছে, অল্প আর কদিন। এই সময় একটা মকর রাশির ক্ষেত্রে একটা বড় বিপদ ঘটতে পারে। বি কেয়ারফুল। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। আমি একটা এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। কিন্তু এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। ভীষণ কিন্তু একটা ডিস্টার্ব কিন্তু ফিল আমরা করতে পারি, এবং এই ডিস্টার্বের ফলে কিন্তু অনেক দিক থেকে গোলমাল হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এটা কিন্তু ভীষণ মানে হুটহাট করে একটা বিপদ হতো না। আমরা মরণকূপ দেখেছেন আপনারা? মরণকূপ একটা খেলা হয় না, একটা কূপের মধ্যে সব করে সুন্দর করে, আমি তো একবার দেখেছিলাম, সব ডেঞ্জারাস খেলা। একটা এর মধ্যে 8-10টা মারুতি ঘুরছে, 4-5টা গাড়ি চলছে, তার মধ্যে এখন বন্ধ হয়ে গেছে। ওই অ্যাক্সিডেন্টের পরে দুম করে আঘাতের পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পরে নিচে পড়ে যায়। অনেক দূর থেকে দৌড়ায়, মানে অনেক দূর থেকে, মানে ওই গোল রাউন্ডের মধ্যেই দৌড়াচ্ছে, মরণকূপ বলে থাকি। কখন কি ঘটে যাবে? এই যে 6টা গ্রহ আসছে, এই 6টা গ্রহের পরে কিন্তু ভীষণ ডিস্টার্ব আছে, সেটা নিয়ে আমি প্রোগ্রাম করব, আপনারা শুনবেন। এখন যেটা বলবো, মকর রাশির ক্ষেত্রে পিতামাতার শরীর খারাপ, ডিস্টার্ব হতে পারে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক দূষণ হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক গোলমাল হতে পারে। এই সপ্তাহটা খুব সাবধানে থাকবেন আপ টু 29শে মার্চ পর্যন্ত। তো আমি এর প্রোগ্রামটা পরে করব, কিন্তু যেটা আমি এখন করছি সেটা 23শে মার্চ পর্যন্ত। যাই হোক, তবু এখন বলে দিলাম, টাকা পয়সা কাউকে দেবেন না, পাবেন না। আর কোনো ডিল করতে গেলে একটু বাদ দিয়ে করুন। যাদের মকর রাশি, মকর লগ্ন, খুব ডিস্টার্ব কিন্তু আছে এই সপ্তাহটা। মানে লাস্ট মুহূর্তে শনি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, দৌড় অতিচার গতিতে চলে যাবে, যার ফলে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে, যদি যার মকর রাশির ক্ষেত্রে বলবো স্কাই এবং ব্লু কালারটা পড়ুন। যাদের কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো মন্দ মিলিয়ে আছে, মিসলেনিয়াস। টাকা আসবে, বেরিয়ে যাবে। 10 টাকা আসলে কিন্তু 8 টাকা খরচা হবে, 9 টাকাও হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে পারেন। এবং কোথাও বেড়াতে গেলে সাবধানে যাবেন, দূর ভ্রমণ করবেন না, বাজে, এবং সবসময় প্রিকশন নিয়ে যাবে। বাড়িতে কিছু আসবাবপত্র চুরি হয়ে যেতে পারে যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন এই সপ্তাহে, সেগুলো একটু খেয়াল রাখবেন। মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে, পিতামাতার সাথে একটা সংঘাত লাগতে পারে, ভাই বোনের সাথে সম্পর্ক দূষণ হতে পারে। এই সপ্তাহে একটু কথা কম বলবেন, মেনে মানিয়ে নেওয়ার নাম হচ্ছে জীবন। লাইফ ইজ গাম্বল। একটু মেনে মানিয়ে চলবেন, দেখবেন অনেক ভালো হবে। আমি মনে করি এগুলো মেনে মানিয়ে চললে কিন্তু ভালো হয়। বোবার শত্রু নেই বলি, বোবার শত্রু নেই। কথা যদি কম বলা যায় ভীষণ ভালো হয়। বিশেষ করে মকর রাশি, আর একটা রাশির বললাম, আর কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব আছে। প্রথম লাস্টের দিকে হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, পিতামাতার শরীর অসুস্থ হয়ে যাবে, তারপর ঠিক হয়ে যাবে, টাকা পয়সা একটু বেরিয়ে যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যারা বাইরে আছে তাদের উন্নতির যোগ প্রবল আছে, আর হঠাৎ প্রাপ্তি, আনএক্সপেক্টেড কিছু অর্থ চলে আসতে পারে যাদের কুম্ভ রাশি এই সপ্তাহে। সবসময় কালো এবং ব্রাউন কালারটা পরবেন, দেখবেন ভালো হবে। এরপর আসবো মীন রাশি। মীন রাশিতে কিন্তু রাহু, বুধ, শুক্র এইসব গ্রহের অবস্থান এখন চলছে, রবির অবস্থান চলছে, যার ফলে মীন রাশির ক্ষেত্রে বলবো আমি কিছুটা ভালো আছে এই সপ্তাহে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, নতুন কিছু সম্পর্ক জোড়া লাগতে পারে। পিতামাতার সাথে একটা সম্পর্ক গোলমাল ছিল, সেটাও কিন্তু সম্পর্কটা জুড়ে যাবে। বাধা বিপত্তি যেগুলো ছিল সেগুলো কিন্তু একটু কেটে যাবে, কিন্তু অর্থ কারণে বেরিয়ে যাবে। কিছু সম্পত্তি খোয়া যেতে পারে, অফিসে একটু ঝুট ঝামেলা হতে পারে, ব্যবসা ক্ষেত্রে একটু অর্ডারপত্র একটু গোলমাল হতে পারে। ব্যবসা ক্ষেত্রে ভালো যারা পজিশনে আছে, ভালো কাজ করছে, আপনার হয়তো ম্যানেজার আছে বা ভালো কাজে বিশ্বস্ত লোক আছে, তাদের থেকে আপনি ধোঁকা খেতে পারেন, তাদের থেকে আপনি আঘাত পেতে পারেন। এই সপ্তাহটা এই জায়গাটা আছে, সেদিকে একটু কথাবার্তা মেপে চোখে বললে আমার মনে হয় ভালো হবে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু সোনার উপর যাদের বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতির যোগ আছে। মীন রাশির যাদের বাড়িতে কোথাও যদি বেড়াতে যান, বাড়িতে ভালো করে চাবি তালা দিয়ে যান, হঠাৎ করে ডাকাতি, চুরি ডাকাতি হতে পারে। কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু পড়ে যে আঘাত লাগতে পারে, হাড় ভাঙতে পারে এই সপ্তাহ লাস্টের দিকে। এগুলো একটু সাবধান, সতর্কতা। যারা বাচ্চা ছেলে আছে 22-22-22-এর নিচে আছে, বাইক খুব সাবধানে চালাবে। প্রচণ্ড হাড় ভাঙবে, শনি ঢুকতে চলেছে অতিচার গতিতে, প্রচণ্ড হাড় ভাঙবে। শনি হচ্ছে হাড়ের কারক গ্রহ, ভৃত্যের কারক গ্রহ। তো এই শনি হচ্ছে
গোলমাল হতে পারে। তা যারা বিলো 22-এর মধ্যে আছে খুব সাবধান সতর্কতার মধ্যে বাইকটা চালাবেন, কালো বাইকে চাপবেন না যাদের মীন রাশি। তো প্রত্যেকের উদ্দেশ্য বলবো, মীন রাশির ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু অবশ্যই হলুদ এবং লাল কালারটা ইউজ করুন এই সপ্তাহটা, ভীষণ ভালো ফল পাবেন। এই যে আমার রাশি লগ্নগুলো বলছি আপনাদের কিছুটা উপকার লাগবে, আপনারা সাবধান সতর্কতা থাকবেন। খুব ভালো লাগছে, ভালো অনুষ্ঠানটা শুনছেন। আপনাদের আরও আমি কিছু টিপস দিয়ে যাবো, এই কালারগুলো পড়ুন, খুব ভালো হবে। পড়লে কিন্তু অনেক কিছুটা উন্নতি হবেই, আমি যা পাচ্ছি। খুব ভালো থাকুন, নমস্কার।